হ্যালো বন্ধুরা, স্বাগতম হেডেন্স ব্রেইন ফুডে আরও একটি এপিসোডে। 1914 সালে একটিমাত্র হত্যাকাণ্ড পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিয়েছিল। 1939 সালে পোল্যান্ড আক্রমণ করে ডেকে এনেছিল কোটি মানুষের মৃত্যু। ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করছে? তেহরানের আকাশে এখন শুধুই আগুনের ঝলকানি। ইসরায়েলের যুদ্ধবিমান আর ইরানের মিসাইল বৃষ্টির মাঝে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন শুনতে পাচ্ছি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝবেন যে এই সংঘাত আর কেবল একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। কেন পরাশক্তিরা একে অপরকে পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে? ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিতে পারেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেই, বিশ্বযুদ্ধ হতে গেলে আসলে কি কি শর্ত লাগে। এই পরিস্থিতি কি সত্যিই সেই সংজ্ঞায় পড়ে? প্রতিরক্ষা বিশেষজ্ঞ কামার আগা বলেন, প্রতিটি বহুদেশীয় সংঘাতেই বিশ্বযুদ্ধ নয়। একটি যুদ্ধকে বিশ্বযুদ্ধ হতে হলে তা একাধিক মহাদেশে ছড়িয়ে পড়তে হয় এবং বিশ্বের প্রধান শক্তিগুলোকে সরাসরি মুখোমুখি হতে হয়। কিন্তু আমরা যদি বর্তমানের দিকে তাকাই, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সরাসরি যুদ্ধে জড়িয়েছে। সৌদি আরব থেকে কুয়েত সবখানেই এখন বারুদের গন্ধ। যদিও এটি এখনও ভৌগোলিকভাবে একটি অঞ্চলে সীমাবদ্ধ, কিন্তু এর প্রভাব পুরো বিশ্বজুড়ে। তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব শেয়ার বাজার সবই এখন এই যুদ্ধের এক একটি ঘুঁটি। তেহরানে ঠিক কী ঘটেছিল যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেল? গত 28 ফেব্রুয়ারি তেহরানের আকাশে হানা দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এর মধ্যেই নিভে গেছে 6 শতাধিক প্রাণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই যুদ্ধ হয়তো আরও কয়েক সপ্তাহ চলবে। প্রয়োজনে ইরানে স্থল অভিযানেরও হুমকি দিয়ে রেখেছেন তিনি। এটি আর কোনো গোপন অপারেশন নয়, এটি এখন সরাসরি সম্মুখ যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে পৃথিবীর অন্য বড় শক্তিগুলো কার পক্ষে দাঁড়িয়েছে? যুদ্ধ কেবল ময়দানে নয়, কূটনৈতিক টেবিলেও শুরু হয়ে গেছে। যুক্তরাজ্য, কানাডা আর অস্ট্রেলিয়া সরাসরি সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রকে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তো স্পষ্ট করেই বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র কোনোভাবেই গড়তে দেওয়া হবে না। কিন্তু অন্যদিকে রাশিয়া ও চীন কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছে। রাশিয়া একে পূর্ব পরিকল্পিত সশস্ত্র আগ্রাসন বলেছে। চীন অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানালেও তাদের অবস্থান ইরানের সার্বভৌমত্বের পক্ষে। উত্তর কোরিয়া তো একে সরাসরি অবৈধ আগ্রাসন বলে মনে করছে। তেহরান চাইলেই উত্তর কোরিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলেছে। অর্থাৎ পৃথিবী এখন স্পষ্টত দুটি ব্লকে বিভক্ত। এই দুই শিবিরের সংঘাত কি আমাদের পরমাণু বোমার সেই কালরাত্রির দিকে নিয়ে যাবে? ফরাসি প্রেসিডেন্ট এবং ইইউ প্রধান উর্সুলা ভন ডার লেয়েন দুজনই সর্বোচ্চ সংযম পালনের আহ্বান জানিয়েছেন। তাদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি এখন পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারিয়েছিল লক্ষ লক্ষ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান দেখেছে পরমাণু বোমার ভয়াবহতা। 2026 সালে এসে আমরা যদি তৃতীয় বিশ্বযুদ্ধে জড়াই, তবে কোনো দেশই নিরাপদ থাকবে না। কারণ এবারের যুদ্ধ কেবল বন্দুক আর কামানের নয়, এবারের যুদ্ধ ডিজিটাল সাইবার অ্যাটাক আর পারমাণবিক ধ্বংসলীলার। ইতিহাস থেকে আমরা জানি যে যুদ্ধ কখনো সমাধান আনে না, কেবল ধ্বংস আনে। তৃতীয় বিশ্বযুদ্ধের গুঞ্জন কি কেবলই গুঞ্জন থাকবে, নাকি পৃথিবী তার সবচেয়ে বড় ভুলের দিকে এগিয়ে যাবে? আপনার কি মনে হয়, শান্তি কি এখনো সম্ভব? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমন আরও অজানা তথ্য ও গভীর বিশ্লেষণ পেতে আমাদের ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন আর সুস্থ থাকুন সবসময়।